সেটা একটা জিনিস কিনেছি যেটা হচ্ছে ফ্রম মোটরের। তো প্যাকেটটা থেকে খুলেই এই হচ্ছে নাটগুলো কিরকম ভাবে লাগাতে হবে সেটা একটু দেখাবো। খুব ইউজফুল একটা প্রোডাক্ট সেটা দেখো। এর খুব তাড়া, একটা পবিত্র জায়গায় যেতে চলেছি যে ইউটিউবে কিন্তু খুব একটা ভিডিও এটার উপরে নেই। তো তোমরা যারা KTM অ্যাডভেঞ্চার 250 বা 390 ইউজ করো তাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটা। কারণ So hi, this is Shubhit and welcome back to this brand new video. তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আজকে একটি ইনফরমেটিভ ভিডিও বানাচ্ছি, আজকে একটু বাইক মডিফিকেশনের উপর ভিডিও বানাচ্ছি। তো কিরকম কি আছে না আছে সমস্ত কিছু তোমাদের তো বলবো, কি নিয়েছি না নিয়েছি সমস্ত কিছু বলবো। এবং এটা খুব ইউজফুল একটি জিনিস এবং আমার মনে হলো যে এটা ভিডিওটা করলে যাতে তোমরাও তোমাদেরও কিছুটা হেল্প হয়। কারণ যারা তোমরা KTM অ্যাডভেঞ্চার 390 বা 250 ইউজ করো না কেন তারা তোমরা বুঝবে যে একটা সমস্যা সেটা লেগেই থাকে, যেটা হচ্ছে সামনের পোর্শনটা মিটারে যে পোর্শনটা রয়েছে সেই জায়গাটা কিন্তু প্রায় ওবর খাবর বা জার্কিংয়ে পড়লে কিন্তু সেটা আপ ডাউন হয় বা খুব নড়ে। তো সেটার কারণে সেটার একটা জোগাড় করবো না, সেটা একটা জিনিস কিনেছি যেটা হচ্ছে ফ্রম মোটরের। চলো তোমাদের আগে জিনিসটা দেখিয়ে দিই কিরকম আছে। জিনিসটা আমার ঠিক এসছে এরকম একটা প্যাকেটিংয়ে। আমি এটা অর্ডার করেছিলাম, অলরেডি সেটা আমার চেকিংয়ের জন্য খুলেছি। মোটরের চারিদিকে ব্র্যান্ডের লোগো দেখতে পাচ্ছ আশা করছি। এখানটাতে খুললে তোমাদের জিনিসটা একটু তোমাদের দেখায় যে কীরকম রয়েছে না রয়েছে। তো প্যাকেটটা থেকে খুলেই এই হচ্ছে একটা প্রোডাক্ট একদিকেরটা এবং আরেক দিকেরটা রয়েছে ঠিক এই জায়গাটাতে। এক হাতে ক্যামেরা ধরা খুব মুশকিল। এই হচ্ছে ঠিক আরেকটা, দুই সাইডে। আর তার কিছু বোল্ট করার জন্য কিছু নাট বোল্ট রয়েছে, যেটা হচ্ছে ঠিক এইটা। নাট বোল্টগুলো একটু লাগানোর টেকনিক রয়েছে, একটু ওয়াশারগুলো লাগানোর একটু টেকনিক রয়েছে। তো এই হচ্ছে জায়গা আর এই হচ্ছে জিনিসটা। আমি যদি একটু প্যাকেট থেকে খুলে তোমাদের, এই যে প্যাকেট থেকে খুললে ঠিক এইরকম দেখতে। এই হচ্ছে, এটাকে বলা হচ্ছে নেক প্রেস, যেটা ঠিক আমার যে গাড়ি রয়েছে সেই গাড়ির ঠিক এই জায়গাটাতে ফিট হয়ে যাবে, ঠিক এই জায়গাতে ফিট হয়ে যাবে। যার জন্য যে ওপরের সামনের পোর্শনটা যে এই পোর্শনটা যে প্রচণ্ড ভাইব্রেট হয় বা প্রচণ্ড কাঁপে, তো সেই জায়গাটা থেকে রিমুভ করার জন্য আজকের এই জিনিসটা। তো এই হচ্ছে জিনিসটা, নেক ব্রেস। তো এটা চলো ইনস্টল করবো। KTM আমি ফোন করেছিলাম, অলরেডি যাবো সেখানে গিয়ে ইনস্টল করবো। কিরকম করে কি লাগবে না লাগবে, নাটগুলো কিরকম ভাবে লাগাতে হবে সেটা একটু দেখাবো। খুব সুন্দর একটা প্রোডাক্ট, খুব ইউজফুল একটা প্রোডাক্ট, সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর কথা বলবো না, অলরেডি আমার গাড়ি থেকে রেডি হয়ে গেছে। শুধু জাস্ট এখান থেকে কোল্ড স্টার্ট দেবো, শুধু এখান থেকে জাস্ট কোল্ড স্টার্ট দেবো আর এখান থেকে বেরিয়ে যাবো। একদম তোমার সাথে দেখা হচ্ছে শোরুমে গিয়ে। তো গাড়িটা স্টার্টে দিয়ে দিয়েছি, তার আগে একটু তোমাদের দিয়ে দিই। তোমরা জাস্ট এই জায়গাটার আলোটা দেখলে বুঝতে পারবে যে গাড়িটা কতটা ভাইব্রেট হয়। আমার কিন্তু হাত এখন স্টেবল রয়েছে, জাস্ট দেখো। তো বেরিয়ে পড়েছি একদম বাড়ি থেকে, আর বাড়ির কাছের রাস্তা দেখায়নি, শোরুমের প্রায় কাছাকাছি চলে এসেছি। তো জিনিসটা যেটা নিলাম সেটা হচ্ছে ফ্রম মোটরেন। তো তোমরা যারা KTM অ্যাডভেঞ্চার 250 বা 390 ইউজ করো তাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটা। কারণ সামনের পোর্শনটা আমি যখন চালাচ্ছি তখন দেখতে পাচ্ছ সামনেরটা কতটা আনস্টেবল। তো এই একটা ইস্যু রয়েছে KTM অ্যাডভেঞ্চারে। তো সেটাই ইস্যুটাই সমাধান করার জন্য আজকের এই ভিডিও, আজকের এই সলিউশন ভিডিও বলতে পারো বা মডিফিকেশন ভিডিও, তোমরা যা খুশি তাই বলতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। আসলে অনেকদিন গাড়িটা চালানো হয়নি, অনেকদিন বেরোনো হয়নি। তোমরা দেখছো লাস্ট সপ্তাহে কিন্তু ভিডিও আসেনি, সেরকম বেরোনো হয়নি, গাড়িটা চালানোও হয়নি। তাই একটু গাড়িটা চালানো এই হচ্ছে একটা মখা। তো ভাবলাম একটু যাওয়াও হবে আর এটা শোরুম থেকে লাগিয়ে নেওয়া হবে। যদিও বাড়িতে সেটা লাগিয়ে নেওয়া যেত, কিন্তু আমি চেষ্টা করি সমস্ত এই সমস্ত ইনস্টলেশন বা গাড়ির পার্টসে যে সমস্ত ইনস্টলেশন থাকে সেগুলো একটু মেকানিককে দিয়েই করাতে। তাতে কি হয়, তাদের হাতে কাজটা একটু বেশি ভালো হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো জিনিসটা সত্যি খুব হেল্পফুল। অনেকদিন ধরে নেবো ভাবছিলাম, কিন্তু মোটরেনে সেটা অ্যাভেলেবেল থাকতো না বেশিরভাগ সময়ে, তাই জন্য নেওয়া হতো না। তো একদিন দেখলাম অ্যাভেলেবেল ছিল, ফাট করে অর্ডারটা মেরে দিয়েছি, জাস্ট গাড়িটা চলে এসছে। দেখো এর খুব তাড়া। তো যাই হোক, ফিউয়েল আপও করাতে হবে, তো ফেরার সময় করাবো। এখন যাই আগে জিনিসটা ইনস্টল করে নিয়ে আসি। যতক্ষণ না নতুন জিনিস আসে না, অর্ডার করার পর থেকে মনটা খালি ছটপট করে যে কখন আসবে আর কখন আসবে, আর তোমাদেরকে সেটা দেখাবো। এই হচ্ছে ব্যাপার। আর দেখো হায়াবুসা। তো শোরুম আমাদের বাড়ি থেকে খুব কাছেই, হার্ডলি হলে 2-2.5 কিলোমিটার হবে। আর এই সমস্ত কিছু করছি তার মানে কিন্তু নিশ্চয়ই একটা লং রাইড আসতে চলেছে। হ্যাঁ, খুব শিগগিরই আমি একটা লং রাইডে বেরোচ্ছি, তারই প্ল্যানিং চলছে। তো আশা করি তোমাদের সেই ভিডিওটা ভালো লাগবে। যথেষ্ট ভালো জায়গায় যেতে চলেছি, একটা পবিত্র জায়গায় যেতে চলেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে বা তোমাদের ভালো লাগাতে পারবো।
শোরুমে যাই, গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে ইনস্টল হচ্ছে না হচ্ছে। কারণ এটা ইনস্টলেশনটা দেখাটা যথেষ্ট ইম্পর্টেন্ট। কেন বলছি, কারণ এখানে কিন্তু 2-3টে নাট একটু ছোট বড় রয়েছে আর 2টো নাটে ওয়াশার রয়েছে। আমি যতদূর রিসার্চ করে বা যতদূর দেখে জানতে পেরেছি যে ইউটিউবে কিন্তু খুব একটা ভিডিও এটার উপরে নেই। তো একটু তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, তো আশা করি তোমাদের ইনফরমেশন দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার, নাটগুলো লাগানোটা কোথায় ওয়াশার লাগাবে কোথায় ওয়াশার লাগাবে না সেটা একটু ম্যাটার করে। তো চলো, চলে এসেছি শোরুমে, একবারে গিয়ে তোমার সাথে দেখাচ্ছি। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. পুরোটা লাগানো কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। এখানে মাউন্ট রয়েছে একটা, এখানে একটা মাউন্ট করা হয়েছে, আর এই সামনে রয়েছে দুটো, এখানে একটা আর এই নিচের দিকে একটা নাট, এই দুটো নাট আর এখানে একটা নাট দিয়ে পুরো সামনের পোর্শনটা, মানে এই যে সামনের পোর্শনটা দেখছো এই পুরো পোর্শনটাই কিন্তু একদম স্ট্রেটভাবে রাখা হয়, মানে খুব সোজাভাবে রাখা হয় যাতে জার্কিনে পড়লে কোনো সমস্যা না হয়। তবে যেটা তোমাদের বলার সেটা হচ্ছে এই জায়গাটাতে দেখো এখানে কিন্তু দুটো নাট রয়েছে, এই নাটটাতে কিন্তু এই গ্যাপটাতে এটা বসেছে, এই গ্যাপটাতে বসার ফলে কিন্তু নিচের নাটটাতে একটা গ্যাপ তৈরি হয়েছে। যদি আমি এই হাত দিয়ে দেখা তাহলে আর ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানটাতে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটাতে কিন্তু মেনটেন করার জন্য, কারণ এখানে যেহেতু এই প্রোডাক্টটা ঢুকেছে সেখানে একটা এই দুটোর মাঝখানে দেখো একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটাকে মেকআপ করার জন্য কিন্তু এই সাদা রঙের যে ওয়াশারটা দেখতে পাচ্ছ এই ওয়াশারটা দেওয়া হয়েছে। আর এখানে একটা যে এরকম ওয়াশারগুলো আছে সেটা এখানটাতে স্টিলের ওয়াশারগুলো এখানে থাকে, রবারের ওয়াশারগুলো সাদাটা এখানে থাকে, সাদা দুটো থাকে, একদিকে একটা মানে রাইট সাইডে একটা, ওইদিকে লেফট সাইডে একটা থাকে। আর এখানটাতে লাগানোর প্র্যাকটিস হচ্ছে, দেখো এই জায়গাটাতে কিন্তু একটা কালো রঙের ওয়াশার দেওয়া হয়েছে, ঠিক এখানটাও দেখো এখানটাও দেওয়া হয়েছে একটা কালো রঙের, যেটা এর উপরে একটু জুম করি তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এই যে দেখতে পেয়েছো একটা কালো রঙের কিন্তু দেখো একটা ওয়াশার লাগানো রয়েছে, এই যে এটা একটা, আর ঠিক উপরেও সেমভাবে এখানটাতে একটা রয়েছে দুটো। তো এই ওয়াশারগুলো কিন্তু এইভাবে লাগানো হয়, আর এখানটাতে গ্যাপটা মেনটেন করার জন্য এই সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ সেই ওয়াশারটা কিন্তু ইউজ করা হয়েছে। তো লাগালে তোমরা কিন্তু এইভাবে লাগাতে পারবে, অবশ্যই কোনো টেকনিশিয়ানকে দিয়ে লাগিও তাহলে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, এটা এখন এই দিক থেকে এরকম লাগছে যাতে সামনের পোর্শনটা এই জায়গার পোর্শনটা যাতে কোনোরকম কোনো নষ্ট না হয়, মানে জার্কিনে পড়লে যাতে কোনো অফ রোডে পড়লে যাতে নষ্ট না হয় তাই জন্য কিন্তু লাগাতে হয়। তো ঠিক এরকম দেখতে লাগছে, উপরে একটা মোটরেনের একটা ব্র্যান্ডিং রয়েছে, আর গাড়ির অবস্থাটা কিন্তু আমার ভালো নেই, ধুলো পড়ে রয়েছে, ধুতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এইদিকে একটা রয়েছে। আর যদি তোমাদের ওই দিক থেকে দেখাই তাহলে দাঁড়াও ওই দিকটা যাই, এদিকে একটা রয়েছে, আর ঠিক সেমভাবে এখানটাতে কিন্তু রয়েছে একই রকমভাবে দুটো মাউন্ট রয়েছে। এখানেও এই ওপরের নাটটাতে এই নাটটাতে নর্মাল আছে, আর এখানে সাদা রঙের ওয়াশার দেওয়া হয়েছে। একটু জুম করলে দেখো এই জায়গাটাতে সাদা ওয়াশারটা দেখতে পাচ্ছ, আর সামনের দিকে ঠিক এদিকটায় দুটো মাউন্ট, এখানে একটা আর এখানে একটা। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে দিস ইজ প্রোডাক্ট ফ্রম মোটোরেন। তো চলো বাকি কথা একদম মোটো ব্লগিং সেট আপে হচ্ছে। তো মোটামুটিভাবে হয়ে গেল, দেখতে পাচ্ছি সামনে থেকে কতটা দেখা যাবে জানি না, এই জায়গাটাতে ঠিক ব্র্যাকেটটা রয়েছে, এখানটাতে একটা আর এদিকে একটা। কতটা ভাইব্রেশন কমলো না কমলো সবটা তোমাদের দেখাবো। তো চলো তার আগে ফিউল আপটা করাতে হবে, আসার সময় ফিউল আপটা করালাম না, এখন করিয়ে নেবো। মেন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে উইন্ডশিল্ডটা নিয়ে, কারণ উইন্ডশিল্ডটা অনেকটা উঁচুতে রয়েছে যে কারণে আরও বেশি ভাইব্রেশনটা হয়। যদি ছোটো উইন্ডশিল্ডটা লাগিয়ে রাখতাম, মানে যেটা অরিজিনাল আসে গাড়ির সাথে, সেটা লাগালে অতটা ভাইব্রেশন কমানো যায় না, তবে একটু বাড়িতে এটা নিয়ে জোগাড় করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, তো দেখা যাক, করবো এক সময় করে কি করছি না করছি। বা তোমাদের যদি KTM অ্যাডভেঞ্চার 250 থেকে থাকে, তো তোমরা যদি এই সেম টাইপের প্রবলেম ফেস করে থাকো, তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা তোমাদের জন্য যথেষ্ট কার্যকারী হবে বলে মনে হয়। তো চলো যাই, ফিউল আপটা করিয়ে নিই, যাওয়ার সময় করাবো ভেবেছিলাম, যাওয়ার সময় করাইনি, এখন ফিউল আপটা করিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি গিয়ে। তো বেরিয়ে গেলাম ফিউল আপ করিয়ে। তো সামনের এই উইন্ডশিল্ডটার জন্য মেনলি আরও সমস্যা করে, যেটা বলছিলাম তোমাদের। তো এই উইন্ডশিল্ডটার উপরে যদি কিছু করতে পারি, মানে কিছু যদি একটা ব্যবস্থা করতে পারি, জোগাড় করতে পারি বাড়িতে, তাহলে সাকসেসফুল হলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, তোমরা দেখতে পাবে।
তো ভাইব্রেশনটা কিন্তু কিছুটা রয়েছে, তবে আগের থেকে অনেকটাই কমেছে। আর আগের উইন্ডশিল্ডটা লাগালে তো ভাইব্রেশন হতোই না, এটা তো সমস্যা মেনলি উইন্ডশিল্ডের নয়, মানে ব্র্যাকেট লাগানোর জন্য নয়। এটা সমস্যাটা হচ্ছে উইন্ডশিল্ডটা ভারী এবং প্রচণ্ড বড়, যার কারণে এই টুরিং উইন্ডশিল্ডটা আমি লাগিয়েছি, তার কারণে এই সমস্যাটা আরও বেশি করে হচ্ছে। তো উইন্ডশিল্ড যদি চেঞ্জ করে দিই, আগের উইন্ডশিল্ডে যদি লাগিয়ে দিই, মানে যেটা স্টক উইন্ডশিল্ড আসতো যেটা শোরুমের গাড়ির সাথে, সেটা যদি লাগিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে তো কোনো সমস্যাই হবে না। তো যেহেতু এই উইন্ডশিল্ডটা একটু কাজ করে, কী কাজ তোমাদের বলি, কারণ এখান দিয়ে যখন হাওয়াটা আসে না, তখন জাস্ট ওপর দিয়ে দিক দিয়ে পাস হয়ে যায়, আর কোনো রকম উইন্ড নয়েজ আসে না। প্রথম কথা যেটা ব্লগে তোমরা বুঝতে পারো, এর আগের ভিডিওগুলোতে হয়তো তোমরা উইন্ড নয়েজ পেয়েছো, দার্জিলিং এপিসোডে তো প্রচণ্ড উইন্ড নয়েজ ছিল গাড়িতে, তো সেগুলো কেটে গেছে, সেগুলো এখন আর নেই। কিন্তু এই সমস্যাটা যদি সমাধান করতে পারি তাহলে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে সম্পূর্ণ। তো এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়াও লং ট্যুরিংয়ে হাওয়াটা একদমই গায়ে লাগে না। আমি যদি মানে শীতের সময় এই গাড়ি চালাই যখন, তখন মানে একটুকু এই পোর্শনটাতে একটুকু হাওয়া নেই, জাস্ট একটু যখন উপরে উঠাই হাতটা, তখন কিন্তু জাস্ট হাওয়াটা ফিল করা যায়, মানে জাস্ট হাওয়াটা কেটে বেরিয়ে যায় সামনের দিকে, ওপরের দিকে। তো এটা খুব এফেক্টিভ। তো দেখা যাক, এই জোগাড়টা করলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব এবং তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো, এই ছিল মোটোরেনের এই হেডলাইট রিএনফোর্সমেন্ট। বাবা, এই জায়গাটা প্রচণ্ড খারাপ। তো এটার উপরে সেরকম কোনো ভিডিও আমি দেখিনি, যে মানে দেখিনি বলতে খুব কম সংখ্যকই দেখেছি, একদম যে প্রচুর ভিডিও রয়েছে এটার উপরে তা নয়। তো ওই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করে রাখলাম, আশা করি তোমাদের কাজে লাগবে যারা কেটিএম অ্যাডভেঞ্চার ইউজ করো, সেটা 390 হোক বা 250 হোক, তো তোমাদের কিন্তু কাজে লাগতে পারে। তো অবশ্যই যাদের মধ্যে এই গাড়িটা রয়েছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, তারাও এই যে ইস্যুটা যদি ফেস করে থাকে ফ্রন্ট পোর্শনটা ভাইব্রেশনের, তো কিছুটা তাদের সাহায্য হতেও পারে। কারণ এই উইন্ডশিল্ড তো সকলে লাগায় না, এই উইন্ডশিল্ড না লাগালে এটা একদম দারুণভাবে কাজ করে। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রবলেম আছে, প্রবলেমের সলিউশন আছে, শুধু সেটাকে খুঁজতে হবে। পার্টিকুলার একটা সময়ে সেটাকে খুঁজে বার করব, এবং মানে খোঁজা হয়ে গেছে, শুধু সলিউশনটা করা বাকি রয়েছে। তো ব্লগ এর মধ্যে কিন্তু আসেনি, তো কারণ একটু নিজের ফ্যামিলিগত দিক দিয়ে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে সেরকম কোথাও যাওয়া হয়নি এবং ব্লগও আসেনি। তো প্লিজ এক্সকিউজ মি। আশা করছি এরপর থেকে তোমাদের রেগুলার ভিডিও দিতে পারবো কোনো না কোনো টপিকের ওপরে। তো অবশ্যই কিন্তু পাশে থেকো। তো এইটুকুই বলার, আজকে ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তো যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করো। একটু লাইক করলে কি হয়, আমি নতুন করে মোটিভেশন পাই নতুন করে ভিডিও বানানোর জন্য। আর সবচেয়ে বড় কথা যে অ্যালগোরিদমটা ইউটিউবের ভালো থাকে, তো বেশি লোকের কাছে পৌঁছয় যদি লাইক বেশি থাকে, তো ইউটিউব ভিডিওগুলো বেশি ভিউয়ার্সদের কাছে রিচ করায়। তো এই কারণে তোমাদের বলার, আর কি ভালো লেগেছে যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে সঙ্গে, সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি যত সম্ভব তোমাদের রিপ্লাই দিয়ে, আমি সকলকেই রিপ্লাই করি, তো তোমাদেরকেও রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাপার। এবার লং ট্রিপের একটা প্রিপারেশন চলছে, অবশ্যই তোমরা বুঝতেই পারছো যে কিছু কাজ করাচ্ছি মানে তো লং ট্রিপ একটা না একটা রয়েছেই বা আসছে সামনে। দুর্দান্ত প্ল্যান করে রেখেছি, দুর্দান্ত ট্রিপ প্ল্যান করে রেখেছি এই বছরের জন্য। তো আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখা যাক, ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, প্ল্যানগুলো এক্সিকিউট চলছে, আশা করি খুব তাড়াতাড়ি সেগুলো এক্সিকিউট করতে পারবো। তো চলো, আর ভিডিওটা বেশি লেন্দি করছি না, ভালো লাগলে কী করতে হবে সেগুলো তো বললামই। আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আসলে তোমার নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যাও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। আজকের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম মালদা। Trying to stay strong and fake a smile until